প্রিয় ছাত্রছাত্রী, শুরু করছি ম্যাথস অর্থাৎ ক্লাস 10-এর টপিক হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। মাধ্যমিকের একদম প্রশ্নোত্তর কোষে দেখি 1.3। তো এর আগের ভিডিওতে আমরা 1 আর 2 দুটো অঙ্ক করেছিলাম সলভ, আর বলেছিলাম বাড়িতে রিভিশন করতে। তো আশা করছি তোমরা সবাই করেছো রিভিশন। আজকে তাহলে শুরু করছি 3 থেকে অঙ্ক, ঠিক আছে? তো প্রত্যেকে খাতা কলম পেন নিয়ে বসো এবং ভিডিওটি খুব মনোযোগ সহকারে সবাইকে দেখতে হবে, ঠিক আছে? একদম মনোযোগ দিয়ে দেখতে হবে, তাহলে সবাই বুঝতে পারবে। ওকে, তার আজকের 3 নম্বর অঙ্কটি খুব ইম্পর্টেন্ট, একদম ইম্পর্টেন্ট। কেন 2017 সালে এই কোশ্চেন এসেছিল মাধ্যমিক, আর মাধ্যমিকে আসা মানে বুঝতে পারছো কি, এর থেকে ইম্পর্টেন্ট আর পৃথিবীতে নেই। একদম ইম্পর্টেন্ট, তোমাকে করতেই হবে। মাধ্যমিকের প্রশ্নপত্র তোমাকে অবশ্যই দেখে যেতে হবে, কমপক্ষে একদম সলভ করে যেতে হবে, তাহলে কি তোমার সহজ হবে, ঠিক আছে? তো বলেছি যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, অখণ্ড বলেছে আবার স্টার্ট হবে, আর ধনাত্মক বলেছে মানে কি বলতো, পজিটিভ। সংখ্যার 5 গুণ বলেছে, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তবে বলেছে সংখ্যাটি কত হবে, ঠিক আছে? ধরি অখণ্ড সংখ্যাটি ধরে নেবো, তাহলে ধরি অখণ্ড সংখ্যাটি হলো এক্স। ক্লিয়ার? তো শর্তে অখণ্ড সংখ্যার 5 গুণ বলেছে মানে কি 5x সমান তার বর্গের দ্বিগুণ মানে বর্গ মানে এক্স এর বর্গ মানে কি এক্স স্কোয়ার, তার দ্বিগুণ মানে কি 2x স্কোয়ার, অপেক্ষা 3 কম মানে কি -3। ক্লিয়ার? তো এক অখণ্ড সংখ্যা বলে যে 5 গুণ মানে 5x সমান 2x স্কোয়ার -3। ক্লিয়ার? প্লাস আছে, এই সাইডে কি মাইনাস হয়ে যাবে, তাহলে তো 5x - 2x স্কোয়ার -3 সমান কত হবে 0। ক্লিয়ার? এবার একটাই কাজ, মাইনাসটা কমন নিতে হবে। যদি মাইনাস কমন নিই তাহলে কত হবে, মাইনাস যদি কমন নিই তাহলে কত হবে 2x স্কোয়ার, মাইনাসটা প্লাস, প্লাসটা কি হয়ে যাবে মাইনাস, আর এই মাইনাসটা কি হয়ে যাবে বলো, প্লাস সমান কত 0। এই মাইনাসটা যদি এদিকে যায় তাহলে কত হবে 0। ক্লিয়ার? তাহলে কত হয় বলো তো 2x স্কোয়ার -5x প্লাস কত হবে 3 কম বলেছি না, মাইনাসটা কি এখানে প্লাস, এখানে মাইনাসটা যখন এই সাইডে প্লাস হয়ে যাবে, তাহলে সিলেবাসটা করলাম, আর এই প্লাসটা কি হবে তাহলে এখানে মাইনাস, একটু লাইনটাই করবা। তার মানে এখানে মাইনাস ছিল না, তাহলে 5x এই প্লাসটা কি হলো -2x স্কোয়ার, আর এই মাইনাসটা কি হলো প্লাস কি 3 সমস্যা কত 0। এবার কাজ কি বলতো, মাইনাসটা কমন হয়, যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে মাইনাসটা প্লাস, আর প্লাসটা কি হচ্ছে -5x, আর এই প্লাসটা কি হচ্ছে -3 সমস্যা কত 0। এই মাইনাসটি যখন এই সাইডে আসবে তখন কি হবে 0 হয়ে যাবে, তাহলে কত হবে 2x স্কোয়ার -5x -3 সমস্যা কত 0। ক্লিয়ার? এবার কাজ হচ্ছে কি, এখানে 3 আর 2 উৎপাদকে বিশ্লেষণ করা, একটাই কাজ ক্লাস 8-এ আমরা পড়েছিলাম বিশ্লেষণ। 3 2 6, এই দুটো কাজ করে কি করতে হবে, এই 3 × 2 গুণ করে যোগ বিয়োগ করে কি নিয়ে আসতে হবে, 5 নিয়ে আসতে হবে। 3 দিয়ে 6, 6কে এমনভাবে আমাকে ভাঙতে হবে যেন গুণ করে কি যোগ বিয়োগ করে কি আসে 5 আসে, তাহলে 6 1 কে কি 6, 6 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত হবে 5। ঠিক আছে? তাহলে 2x স্কোয়ার, তাহলে মাইনাস কত হবে 6x প্লাস কত হবে 1x মাইনাস কি হবে 3 সমস্যা কত 0। এবার কমন কি যাবে এখান থেকে, কমন কি যাবে বলো, 2x স্কোয়ার -6x, অবশ্যই 2x কমন যাবে, তাহলে কত হয় বলো তো x, 2 3 6 -3 প্লাস 1 কমন যাবে, তাহলে কত হবে বলো তো x মাইনাস কত হবে 3 সমস্যা কত 0। ক্লিয়ার? দেখো বলো তো এখানে x-3 আছে, এখানে x-3, দুটো থেকে কি একটা অবশ্যই, আর একটা কত হবে 2x প্লাস কত হবে 1 সমস্যা কত 0। বুঝতে পেরেছি সবাই? একটাই কাজ বলো, একটাই কাজ এখন, যে হয় x-3 সমস্যা 0, অথবা কি বলতে পারে 2x + 1 সমস্যা 0। তাহলে হয় বললাম যে x-3 সমস্যা 0, তোমার x সমস্যা কত হবে +3, ঠিক আছে? অর 2x + 1 সমস্যার কত 0, তাহলে বলো আমাকে 2x সমস্যার কত হয় -1, তাহলে অবশ্যই বলো x সমস্যার কত হয় -1/2। ওকে, তাহলে অবশ্যই এটা ঋণাত্মক, এটা গ্রহণযোগ্য নয়, এটা দশমিকে চলে আসবে, তো এটা ঋণাত্মক, এটা গ্রহণযোগ্য নয়। ব্যাস, আমাকে চেয়েছিল অখণ্ড সংখ্যাটি, তবে সংখ্যাটি নির্ণয় করো। সংখ্যাটি কী হবে তাহলে বলো, অবশ্যই 3, তাহলে অবশ্যই সংখ্যাটি হবে, অতএব সংখ্যাটি হবে 3 + 3। ঠিক আছে? বুঝতে পেরেছো?
বলো। চলো তাহলে 4 নম্বর অঙ্কটি করে ফেলি। কি বলেছে 4 নম্বর অঙ্কটি বলেছে দুটি স্থানের মধ্যে দূরত্ব বলেছে, দুটি স্থানের মধ্যে দূরত্ব বলেছে 200 কিলোমিটার। ঠিক আছে, ভালো কথা। বলছি এক স্থান থেকে যখন অপর স্থানে যাবে তখন মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে কি লাগছে বলো তো, 2 ঘন্টা কম সময় লাগছে। তাহলে মাইনাস, এবার হচ্ছে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ কত, ঘন্টায় কত কিলোমিটার বেশি, 5 কিলোমিটার বেশি। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ বেশি হলে বলছে মোটর গাড়ির গতিবেগ কত হবে। তাহলে মোটর গাড়ির গতিবেগটা ধরে নেবো, তাহলে ধরে নেবো আমরা মোটর গাড়িতে গতিবেগ ধরে নেবো এক্স কিলোমিটার, তাহলে অবশ্যই জিপ গাড়ির গতিবেগ পেয়ে যাবো কত। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ি গতিবেগটা বলেছে কত, ঘন্টায় 5 কিলোমিটার কি বেশি, বাট এক্স থেকে x+5 জিপ গাড়ি। তাহলে ধরে নেব, ধরি মোটর গাড়ির গতিবেগ, মোটর গাড়ির গতিবেগ হচ্ছে ঘন্টায় এক্স কিলোমিটার, ঘন্টায় কি বলতো এক্স কিলোমিটার। ঠিক আছে, তাহলে জিপ গাড়ির গতিবেগ কত হবে তাহলে, অতএব জিপ গাড়ির গতিবেগ, জিপ গাড়ির গতিবেগ তাহলে ঘন্টায় কত হবে তাহলে বলো, ঘন্টায় হবে x+5 এত কিলোমিটার। ঠিক আছে, বুঝতে পেরেছ। তাহলে মোটর গাড়ি গতিবেগ বললাম ঘন্টায় এক্স কিলোমিটার, তাহলে জিপ গাড়ি গতিবেগ কত হবে, ঘন্টায় এক্স প্লাস কত 5 এত কিলোমিটার। এবার বলেছে দুটি স্থানের মধ্যে দূরত্ব কত বলেছে, 200 কিলোমিটার। তাহলে 200 কিলোমিটার যেতে মোটর গাড়ি কত সময় লাগবে, তাহলে 200/x। তাহলে একই রকম জিপ গাড়ি গতিবেগ কত সময় লাগবে, তাহলে 200/x+5। তাহলে 200 কিলোমিটার, এখন 200 কিলোমিটার যেতে 200 কিলোমিটার যেতে মোটর গাড়ির সময় লাগবে, মোটর গাড়ির সময় লাগে 200/x এত ঘন্টা। ক্লিয়ার। জিপ গাড়ি কত লাগবে তাহলে বলো, 200, এবার জিপ গাড়ির সময় লাগবে 200 কিলোমিটার যেতে, জিপ গাড়ির সময় লাগবে, জিপ গাড়ির সময় লাগবে 200 কত হবে তাহলে বলো, এখানে এক্স প্লাস কত হবে 5। ঠিক আছে, x+5 এত ঘন্টা। এবার বলেছে মোটর গাড়ি যেতে যে সময় লাগবে জিপ গাড়ি যেতে তার চেয়ে কত ঘন্টা কি কম সময় লাগবে, বুঝতে পেরেছো। তাহলে শর্ত অনুসারে তাহলে কি বলতে হবে, শর্তে 200 কত হবে তাহলে x+5 মাইনাস কত হবে বলো 200 সমসন 200/x। 2 ঘন্টা কি বলছে মোটর গাড়িতে কম সময় লাগছে, তাহলে -2। এবার কি বলতো, এটা প্লাস আছে এদিকে মাইনাস হয়ে যাবে, তাহলে তাহলে কত হবে বলো, 200/x+5 মাইনাস কত হবে 200/x সহজে কত হয় -2। ঠিক আছে, পরবর্তী নেক্সট লাইন x+5 200 কমন যাবে, 200 যদি কমন নিতে তাহলে কত হয় বলো তো, 1/x+5 মাইনাস কত হবে 1/x সহজে কত হয় -2। 200টা গুণ অবস্থা দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে নিচে কত হবে তাহলে x+5 এর কত হবে ইন্টু এক্স, তাহলে -2। 200টা গুণ এদিকে ভাগ হয়ে যাবে, তাহলে -200 x+5 x এখানে আছে x প্লাস কেটে যাচ্ছে, তাহলে x ইন্টু 1 মানে কত x মাইনাস x কেটে যাচ্ছে, তাহলে x+5 1 মানে -x -5, যেহেতু এখানে মাইনাসটা আছে 100। তাহলে কত হয় বলো, x কেটে যাচ্ছে -5 x ইন্টু x মানে x² প্লাস কত 5x সমস্যা হচ্ছে -1/100। এই মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, কোলাগুলি দূর করো, তাহলে কত হবে x² প্লাস 5x সমস্যা কত হবে 100 ইন্টু 5 মানে কত 500। 500টা প্লাস আছে এদিকে মাইনাস হয়ে যাবে, তাহলে x² প্লাস 5x মাইনাস 500 সমস্যা কত হবে 0। ক্লিয়ার। 500কে ভেঙে কি নিয়ে আসতে হবে 5 নিয়ে আসতে হবে। 500 মানে কি বলো তো 25 ইন্টু কত 20, 25 করা যাবে বলো, 25 থেকে 20 বাদ দিলে কত হবে 25 ইন্টু 20 20 করলে কত হবে অবশ্যই 500, আর 25 থেকে 20 বাদ দিলে কত হবে 5। তাহলে x² প্লাস 25x মাইনাস 20x মাইনাস কত হয় 500 সমস্যা কত হবে 0। ঠিক আছে, এটা কমন কি যাবে বলো, এখানে এক্স কমনলে কত হবে x প্লাস 25
-20 যদি কমন নিই তাহলে কত হয় বলো তো, এক্স আর মাইনাস হচ্ছে +20 দিয়ে 40 আর 100, 10 আর 1 করে 20 5 100, 0 কত হবে তাহলে বলো তো, এক্স +25 একটা, এটা কত হবে এক্স -20, তাহলে হয় কি বলো তো, হয় তাহলে কি এক্স +25 0, ঠিক আছে, তাহলে হয় এক্স +25 0, তাহলে এক্স সমান কত হবে -25, ক্লিয়ার, এক্স -20 সমান 0, এটা ওয়ার, তাহলে এক্স সমান কত হবে 20, ক্লিয়ার। এবার বলো কি চেয়েছে আমাদের, যে মোটর গাড়ির গতিবেগটা কত হবে, তাহলে মোটর গাড়ির গতিবেগ কত হবে, এক্স সমান কত ধরেছিলাম 20 কিলোমিটার, তাহলে অবশ্যই লাস্ট লাইন তাহলে এটা ঋণাত্মক, গ্রহণযোগ্য নয়, পাশে লিখতে হবে গ্রহণযোগ্য অবশ্যই নয়, তাহলে অতএব মোটর গাড়ির গতিবেগটা ঘন্টায় 20 কিলোমিটার, ক্লিয়ার আমার কথা, বলো তাই বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে, চ্যানেলের নাম ব্যাথস বাই কি বলো তো আবু বাক্কার, অবশ্যই ভিজিট করো, ফলো দিয়ে পাশে থাকো, প্রতিটা অঙ্ক ধরে ধরে করা হচ্ছে আর বিশ্লেষণ করা হচ্ছে ভালো করে, আর লাস্টে বলেছিলাম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আলোচনা করব চ্যাপ্টার শেষ হওয়ার পর, ঠিক আছে। যদি কোথাও কোনো প্রবলেম থাকে, কোনো অসুবিধা থাকে, অবশ্যই কমেন্ট সেকশন আছে সেখানে জানাতে পারো, আর তোমরা এর পরবর্তী নেক্সট টপিক কী ধরনের চাও অবশ্যই জানাতে হবে, বুঝতে পেরেছো, বলো একটু রেসপন্স করো সবাই। তো ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ভালো মতো পড়াশোনা করো, রিভিশন করে এসো, ঠিক আছে, 4টি দুটিও করলাম আজকে, ঠিক আছে, ধন্যবাদ।